কমলা জার্সিটা যেন ভেঙ্কটেশ আইয়ারের ভীষণ পছন্দের। আগুনের ওই বর্ণিল আভা ভেঙ্কটেশের চোখে মুখে আক্রোশের তেজ বাড়ায়, আর তাতেই ভস্ম হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। 2024 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে ভেঙ্কির ব্যাট থেকে এসেছিল অর্ধশতক। সেই হাফ সেঞ্চুরিতে ভর করে শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন ভেঙ্কটেশ আইয়ার। আক্রমণের চির ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি 22 গজে। মোটামুটি মানের সংগ্রহকে দিয়েছেন বাড়তি বুস্ট। তার 200-র বেশি স্ট্রাইক রেটে খেলা ইনিংসটির কল্যাণেই 200 ছুঁয়েছে কলকাতার সংগ্রহ। সির্ফ 29টি বলে 60টি ভীষণ গুরুত্বপূর্ণ রান যোগ করেন তিনি কলকাতার স্কোরবোর্ডে। তবে ভেঙ্কটেশের এমন আক্রমণাত্মক হওয়ার ভিত্তি করে দিয়েছিলেন আঙ্ক্রিশ রাঘুবংশী। হায়দ্রাবাদে যদি থাকে দুর্ধর্ষ টপ অর্ডার, তবে কলকাতার আছে সুদৃঢ় মিডল অর্ডার। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তরুণ রাঘুবংশীর কাঁধে ছিল এদিন গুরু দায়িত্ব। মাত্র 16 রানে 2 উইকেট হারায় কলকাতা। পিচ না পেরোনো রাঘুবংশী নিজের উপর নিয়ে নেন ইনিংস মেরামতের দায়িত্ব, যদিও তাকে দিক নির্দেশনা দিয়েছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। রাঘুবংশীর ব্যাট থেকে আসে 50 রান। ততক্ষণে অবশ্য প্রাথমিক বিপর্যয় সামলে ফেলেছিল কলকাতা। এবার তাদের লক্ষ্য ছিল বড় সংগ্রহের দিকে এগিয়ে যাওয়া। সেই কাজের সূচনাও করতে চেয়েছিলেন রাঘুবংশী, কিন্তু কামিন্দো মেন্ডিসের ধূর্ততা আর বিরল প্রতিভার কাছে হার মানতে হয় তাকে। ডানহাতি ব্যাটারদের বিপক্ষে বাঁহাতি অর্থোডক্স স্পিন আর বাঁহাতি ব্যাটারদেরকে পেলেই ডানহাতে অফ স্পিন করেন কামিন্দুর হাত বদলের এই দোলাচলে বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন রাঘুবংশী। তবে তিনি না পারলেও 50তম আইপিএল ম্যাচ খেলতে নামা রিঙ্কু কিন্তু ঠিকই অপরাজিত থেকেছেন। রিঙ্কুর কাঁধে প্রত্যাশার ভীষণ চাপ, সেই চাপকে উড়িয়ে দিয়ে রিঙ্কু নিজের চিরায়ত আগ্রাসনের প্রতিচ্ছবি আঁকেন। 17 বল খেলে 32 রানে অপরাজিত থেকেছেন বাঁহাতি এই ব্যাটার। এবারের আইপিএলে এটি তার এখন অব্দি সর্বোচ্চ। শেষ দিকে ভেঙ্কটেশ আইয়ারের সাথে জুটি গড়েন তিনিও। সমান তালে আক্রমণের তাণ্ডব নৃত্য মঞ্চস্থ করেন দুইজনে মিলে। তাতে করে শেষ 24 বলে 66 রান যুক্ত হয় কলকাতার সংগ্রহের খাতায়। এই দুইজনে গড়েন 41 বলে 91 রানের জুটি। এ দফার ইডেনের দর্শকদের পুরোপুরি চুপ করাতে পারেননি প্যাট কামিন্স ও তার দল। 4 ছক্কার উন্মাদনায় মাতোয়ারা ছিল কলকাতার দর্শকরা। সানরাইজার্স হায়দ্রাবাদের তুখোর ব্যাটিং লাইন আপের সামনে কলকাতাও রাখলো নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ। এই ধারায় শিরোপা ধরে রাখার প্রত্যয়ে হয়তো এগিয়ে যেতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।